নমস্কার, আমি স্নিগ্ধা চক্রবর্তী। আমি আমার এই কবিতার চ্যানেলটাতে আমি কবিতা পাঠ করছি। আমি কখনো বলি না আমি আবৃত্তি করছি, কারণ আমি আবৃত্তি কোনোদিন শিখিনি এবং আবৃত্তি করাটা অনেকটা অনুশীলনের প্রয়োজন পড়ে, যেটা আমার কোনোদিন হয়নি। আমি কবিতা পড়তে ভালোবাসা থেকে কবিতা পাঠ করছি এবং কবিতা একটা সময় যখন খুব ছোট ছিলাম, আমার বাবার ইচ্ছে ছিল আমাকে কবিতা আবৃত্তি ক্লাসে ভর্তি করে দেবে, কিন্তু তখন আমাদের সময় তো পাড়া ঘর এইসব জায়গায় কোনো কবিতার ক্লাস ছিল না। এত কবিতা পাঠের মানে কবিতা আবৃত্তি শেখাবেন এরকম লোক পাড়ায় পাড়ায় ছিল না, যেটা গান বা তবলা বা এইসব ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে ছিল কিছু কিছু। তো নাচ এসবের জন্য ছিল, কিন্তু আবৃত্তির জন্য ছিল না। তাও একজনকে বাবা ঠিক করেছিলেন, খুব ভালো আবৃত্তি করতেন, কিন্তু ওনার স্বভাব চরিত্র খুব একটা ভালো ছিল না, তাই জন্য ওনার টিউশনি টিকতো না। তাই জন্য আমার বাবার সাহস করে আমাকে, যেহেতু মেয়ে, আমাকে দেননি। আমি তখন গান নিয়ে শুরু করেছিলাম এবং গানটা আমি বিয়ের পর ছাড়তে বাধ্য হয়েছি। কি সেই সব গল্প অন্য একদিন যে কোনো সময় যদি লাইভ করবো বলবো। তো আমি কবিতা পাঠ করি। আমার বাবার ছুটির দিনে বসে আমার বাড়িতে রবীন্দ্র রচনাবলী, সুকান্ত সমগ্র এইসব বই ছিল, বাবা এগুলো থেকে বসে বসে কবিতা পাঠ করতেন জোরে জোরে, মানে গলা ছেড়ে। এবং সেইগুলো শুনে শুনে তখন আমার প্রায় অনেক কবিতাই মুখস্থ হয়ে গেছিলো, যেগুলো এই বয়সে এসে আর মুখস্থ হয়তো নেই। তাই আমি কবিতা পাঠ করি। দুটো কবিতা দেওয়ার পরে আমি আপনাদের সামনে ইন্ট্রোডাকশন ভিডিওটা আনছি, কারণ আমি বুঝতে পারছিলাম না কী করে কী করতে হয়। নতুন ইউটিউবে এলে যেটা হয় আর কি, কী করে কী করতে হয়, এবং তার থেকে বড় কথা আপনাদের ঠিক কতটা ভালো লাগবে আমি তাও বুঝতে পারিনি। তবে এখন দেখছি যে বেশ কিছু মানুষের যখন ভালো লেগেছে, তখন ইন্ট্রোডাকশানটা দিয়ে দিই। বর্তমানে আমি সল্টলেকে থাকি। আমি আগে থাকতাম ব্যান্ডেলে, ব্যান্ডেল চার্চ আছে ওর থেকে কিছুটা দূরে। বর্তমানে আমি সল্টলেকে থাকি। তো দয়া করে যদি ভালো লাগে আমার কবিতা পাঠ, তাহলে আপনারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটাতে প্রেস করে অলটাতে ক্লিক করে দেবেন, যাতে আমি যা পোস্ট করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে তার নোটিফিকেশান পৌঁছে যাবে। এটুকুই আমার আজকে আপনাদের কাছে বলার ছিল। আপনাদের সহযোগিতা আমার কাম্য। এখন আসি, নমস্কার।